জনরা বলে মাতা পিতা গুরু কখনো যায় না, তবে কাদের কাছে থাকে? মহাজন পদ দিয়েছেন, কোন বিধাতা গড়েছে এই নিঠুর ভালোবাসা। পাগল বিজয় বলে যে শুধু আগুনের বাসা। এই গুরুর প্রেম আগুনে যে ভক্ত, যে শিষ্য একবার ঝাঁপ দিয়েছে, তার কাছ থেকে কখনো সে যায় না। সে সদা সর্বদা, যদিও তার অবয়বখানা সামনে থাকে না, কিন্তু তার চিত্তপটে তার সঙ্গে যতটুকু সঙ্গ ঘটেছিল জীবনে, সেই স্মৃতি সদা সব সময় তার কাঁদায়, তাকে কাঁদায়। এই পাগলের স্মৃতি সদা সর্বদা কাঁদায়। বলছেন এই সাপে সকল আরে কাটে না, আমার তো তেমন ভাগ্য নাই। কখনো কখনো পাগল মালকানগিরি থেকে মহোৎসব করতে 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 এসে আমাদের মোড়ের মাথায় দাঁড়ালে ওই মোড়ের মাথায় পরিতোষ কাকু বলে একটা কাকু আছে, মিষ্টির দোকান দিত। ওকে বলতো গোসাই একটু লস্যি দাও না, চাওয়া লাগতো না, একটা লস্যির গ্লাস দিত, আধাটা পাগল খেত। খেয়ে বলতো থাক। ওই পরিতোষ কাকু বলতো পাগল আর একটু খাও, বলে না সঞ্জয় আসবেন ও খাবে। জানতো পাগল ওই বলি গাড়িতে উঠে চলে যেত, তার পরক্ষণেই দইবাদ ঠাকুর আমাকে ঠেলে নিয়ে এসেছিল। কাকু ডাক দিয়ে বলতো কাকু পাগল তোমার জন্য আধা গ্লাস লস্যি রেখে গেছে। এখন তো এই গরমের দিনে কতবার মোড়ের মাথায় আসি, ছকে আসি, ওই টেবিলও বিদ্যমান আছে, সেই দোকানও বিদ্যমান আছে, সেই দোকানদারও আছে, কিন্তু যে বান্ধব আমাকে লস্যি কিনে আধা খাওয়াবে সেই বান্ধব নাই। ও পাগল জানি কোন অপরাধের কারণে অকুল সমুদ্রে ভাসিয়ে তিনি তার নিজ দেশে চলে গেছেন, তবে মনেই আত্মবিশ্বাস। আমরা কোথাও মহোৎসব করলে, যেমন কলকাতা থেকে এসেছে, এদের পারিশ্রমিক তো দেওয়া যায় না, পেয়েছি তাই কত জন্মের ভাগ্য। পাগলের কবে পাগলের খাতায় এরা এন্ট্রি হয়েছিল, নাম লিখেছিল। আমার কালকে রাত থেকে মনে মনে ভাবছি পাগল থাকাকালীন কেন এরা আসে না। বলেন অদ্যাবধি লীলা করে শ্যাম রায়, কোনো কোনো ভাগ্যগণে দেখিবারে পায়। পাগল হয়তো মনে মনে ভেবেছে আমি যখন থাকবো না তখন এই ভক্তের মাধ্যম দিয়ে আমার লীলা বর্ষিত হবে, সেই জন্য পাগল থাকাকালীন হয়তো এরা আসতে পারে না। এও পাগলের লীলা। তবে ঐশ্বর্য মাধুর্য নয় সমতুল, তবুও মাধুর্যের ঐশ্বর্যই হলো মূল। এইবার ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে, ঘোড়া খাবে কি? হরিচাঁদ ঠাকুরের গার্হস্থ প্রশস্ত ধর্মটাই হলো প্রধান। তাই সেই ধর্ম, সেই গার্হস্থ ধর্ম চালাতে গেলে কিছু ঐশ্বর্যের দরকার আছে। আজকের দিনে বিনা পাথরে, বিনা পারিশ্রম নিয়ে মানুষ পাওয়া যায় না বাবা। আমরা কোথাও মহোৎসবে না দিলেও কমসে কম গাড়ি ভাড়াটা দেয়। কিন্তু পাগলের বাড়ির উৎসবটা এমন, কেমন সেই দিন মনোহর সরকার দই খেয়ে যেদিন কণ্ঠটা ভেঙে গিয়েছিল কদমবাড়িতে, গণেশ পাগল তার মায়ের কৃপায় ওই বীজ মন্ত্রটা মনোহর সরকারকে দিয়েছিল, ধুলিতে ফুলিতে বিন্দুতে সই। যখন কণ্ঠটা ভেঙে যায় মনোহর সরকারের, তখন ওই বীজ মন্ত্রটা দেয়। তো গণেশ পাগল বলছিল ও মনোহর তুই ভালো গান গাইলে আমার কিন্তু এক পালা গান শুনে যাবি। বলে হ্যাঁ। আসছে, গান গেয়ে এসেছে, পাগলের আশ্রমে গান হচ্ছে। গণেশ পাগল মনে মনে ভাবছে
ওরা তো কিছু দিতে হবে, বায়না তো বায়নায় গান করে, ওদের কিছু দিতে হবে। গণেশ পাগল তো মনে মনে ভাবে আমি তো লেংটি পরা, আমার তো নাই পর্যন্ত নাই, তবে ওই প্রণামীর থালাটা যা রেখেছি ভক্তরা কিছু না কিছু তো দেবে। কিন্তু ঠাকুরের কাজ ঠাকুর করে, ওই দিন গণেশ পাগলকে কেউ 1 টাকা প্রণামী দেয় না। কীর্তনের পরে কবিগান শেষ হওয়ার পরে গণেশ পাগল মনে মনে ভাবছে, মনোহর রাঙা আমাকে কি দেব আমি, বিদায় তো কিছু দিতে হবে। মনোহর সরকার গিয়ে সামনে দাঁড়িয়েছে, বলে পাগল এইবার বিদায় দাও। গণেশ পাগল বলছে, রাঙা মামা তোকে বিদায় দেব, প্রতিদিন কিছু না কিছু পয়সা দেয় ভক্তরা, আজকে কিছু দেয় না, তবে তুই চা আমার কাছে চেয়ে নে। এই জগতের পার্থিব জগতের ধন ছাড়া যে জগতের ধন চাবি আমি তোকে দেব, দেবত্ব, ইন্দ্রত্ব, রাজত্ব, শিবত্ব, ওই জগতের যে ধন চাবি সেই ধন দেব আমি। গণেশ পাগল তোকে কথা দিলাম। মনোহর সরকার বলছে, পাগল জীবনে কত জায়গায় কবি গান গাই, কত না পয়সা পাই, কত শ্রদ্ধা ভক্তি পাই, কত ভালোবাসা পাই, আজ তোমার কাছে পয়সা চাই না, তোমাকে চাই। যতদিন জগতে বেঁচে থাকবো তুমি আমার হয়ে থাকবে, এই তোমার কাছে আমি তোমার চরণে নালিশ জানাই। গণেশ পাগল বলল, নে তোর ভক্তি ডোরে বাধা পড়ালাম, আমার যতদিন শ্বাসে শ্বাস থাকবে আমি তোর বারান্দায় থাকবো, তবে একটা কথা নিস, আমার কথার ব্যতিরিক্ত যদি হয়, আমার কথা যদি অমান্য করিস, সেদিন থেকে আমি আর তোর বারান্দায় থাকবো না। আজকে পাগলের বাজারে এসেছি, পাগলের দামে এসেছি, পাগলের কাছেও তাই। পাগল আজকে গাড়ি ভাড়া চাই না, মান সম্মান চাই না, যেন তোমারে পাই। এরপরে যদি আবার কোনো জন্মে কোন প্রারব্ধ ভালো সুকৃতির ফলে হরিভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে পারি, আবার এসে যেন এমনি প্রেমের বাজার আর তোমার চরণ ধুলি, তোমার কৃপা যেন বর্ষিত হয় অবাগার মস্তকে, এই তোমার কাছে আজকে চাই। জানি না আর কত সময় বিদায় লগনে বাকি আছে, জীবন সূর্যটা পশ্চিম অন্তে ঢুলে পড়েছে, যে কোনো সময় তার ডাক আসবে। তুই চোখ বন্ধ হয়ে দেখবো দূর দূর পর্যন্ত অন্ধকার, অন্ধকার। সেই অন্ধকার পথে আমাকে কেউ হাত ধরে নেবে না, জগতে শুধু আমার 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 আমার। যেদিন এই দুই চক্ষু বন্ধ হবে, সকল কিছু হয়ে যাবে সরকারি খামার, সেই দিন পাগল তুমি আমার হাত ধরে তুমি নিয়ে যেও তোমার দেশে। আরে ও এমন সুজন পাইয়া পেয়ে যত করি না, দুঃখ আর কারে জানাই ভুলিয়া। আরে ও সুজন পায়া পেয়ে যত করি না, আমার দরদি হইয়া দরদি হইয়া ওই আমার প্রাণের ব্যথা কেমন
দুঃখটা কি? পাগল রোগের ব্যবস্থা তো তাই না, সেই দুঃখ না। যাকে দেখলে হৃদয়ের পরা শান্তি লাভ হতো, যে মনের কথাটা বুঝতো, বাড়িতে ঢুকে প্রণাম করলি বলতো হ্যাঁ পাগলের বাড়ি আসবি, হোটেল থেকে টিফিন করে আসবি, বুঝতো পাগল। বলে সকাল থেকে বসে আছি, তুই আসবি, তুই আসার পরে খাবো, মনের কথাটা বুঝতো। মন ভুলে নয়ন জলে বুঝলেম না তাই আপন বলে, সেই তো সে যায় আমাকে লিয়া। মন ফুলে নয়ন জলে বুঝলেম না তার আপনে বলে, সেই দোষে যায় আমাকে ফেলিয়া। হৃদয়ের নিধি গেল ভাগি দিয়া, হৃদয়ের নিধিয়া ওরে আগে আগে যদি জানতে ভাবি রাখিতে দিয়া, ওরে আগে যদি জানতে আমি রাখিতে বাঁধিয়া। পেয়ে যত করি না দুঃখ আর কারে জানাই খুলিয়া। আর কপাল মন্দ তাইতে বিধি হয়ে আমার প্রতিবাদী, হৃদয় নিধি নীল রেখা কারিয়া। কপাল মন্দ তাইতে বিধি হয়ে আমার প্রতিবাদী। হৃদয় নিধি নীল রেখা কারিয়া। কপাল মন্দ থাকে রে
আমার বৃথায় গেল পাবো কি আমার গেল পাবো কি हरे ओ धरो हरे ओ सुजा माया ये जत करिला गीत संगीत भजन गान ये आलादा आलादा तात्पर्य जार मध्य विरह रयेछे सेगुलो हलो संगीत सुर ब्रह्म ताल ब्रह्म शब्द ब्रह्म এই তিন ব্রহ্মের সংযোজনে যা হয় তাকে संगीत বলে এই संगीते নিঃসঙ্গকে সঙ্গ দান করে भजन अनुरागेर परे दाड़िये जा करे ठाकुर बोलছেন आमी भक्तेर सकल किछु सইতে पारी द्वैत बस्तु सইতে नारी এই দুটো বস্তু হলো কি একটা হলো ভক্তের অহংকার আর একটা হলো ভক্তের চোখের জল কোন ভক্ত যদি ভক্তি ডোরে আমায় বেঁধে দুপোটা চোখের জল দেয় চরণ পরে আমি তো সেই ভক্তের চাকর হয়ে যাই আর সেটা লিখেছে না যখন এতে ঘুমে থাকি তখন সে দেয় গো চোখ আমার সুখেতে সুখী তার মান হয় এগুলো কাদের জন্য এক ভক্ত জিজ্ঞাসা করছে বাবা গুরুচাঁদ তুমি নাকি সবার মনের কথা বলো গুরুচাঁদ বলছে না না আমি কারো মনের কথা বলতে পারি না না সরবান্দা না তুমি বলো অমুকের বলেছো অমুকের বলেছো অমুক মাকে দিয়েছো গুরুচাঁদ ঠাকুর বলছে আমি বলি মনের কথা যে আমাকে মন দেয় আমি সেই মনের কথা বলি আমি তো পাগল তোমাকে মন দিতে পারি না কত লোকে পোজে তোমায় শ্রদ্ধা অর্ঘ্য দিয়া আমি তো এসেছি চোখের জল দিয়ে আমি তো চোখের জল ছাড়া আমার কোনো সম্বল নাই কপাল মন্দ তাইতে বিধি হয়ে আমার প্রতিবাদী
হৃদয় নিধি নীল রে কারিয়া কাঁদে গাও আর কপাল মন্দ হয়ে আমার প্রতিবাদী বাদী হৃদয় ছিল রেখা আর কপাল মন্দ থাকে রে যা কাশিরে বাঁচিয়া কপাল মন্দ থাকে রে যা কাছাইরে বাটিয়া আমার জন বৃথায় গেল পাবো কি ফিরিয়া আরে পাবো কি ফিরিয়া আমার জনম বিছায়ে গেল পাবরে ফিরিয়া পাবো কি ফিরিয়া পাবো কি ফিরিয়া পেয়ে যত করি না এই দুঃখ আর আরে বা খুলিয়া ও পাগল রে কথার মধ্যে স্মৃতি জীবিত হয়ে থাকে কোথাও মহোৎসবে গেলে পাগল ভক্তবৃন্দরা যদি বলতো বাবা এখন একটু বিশ্রাম করো পাগল বলবো না সন্ধ্যার গানটা শুনি তারপরে বিশ্রাম করো এখন আর মহোৎসবে গেলে গান তো পেতে থাকবে কিন্তু ওই ধ্বনিটা আসে না সন্ধ্যার কীর্তনটা শুনবো তারপরে ঘুমাবো পাগলকে বললাম তুমি সব সময় আমাদের কীর্তন শোনো আজকে তুমি একটা কীর্তন করো চরণ পাগলকে একদম ডাক দিয়ে বলছে ও বিচু শোন যে বাবা মন বুঝে কর্ম করে উত্তম সন্তান কইতারে বিচরণ পাগলকে বলছে গুরুচাঁদ ঠাকুর কারণ গুরুচাঁদ ঠাকুর বিচরণ পাগলকে ভাবপুত্র বলে সম্বোধন করতেন সকল ভক্ত জানতো গুরুচাঁদের ভাবপুত্র বিচরণ পাগল তাই গুরুচাঁদ ঠাকুর বলছে বাবার মন বুঝে কর্ম করে উত্তম সন্তান কইতারে আর বাবার আদেশ অনুসারে কর্ম করে মধ্যম সন্তান বলিতারে আর বাবার আদেশ যারা অমান্য করে তারা অধম ঠাকুর ঠাকুর বোঝে যে অবধ সন্তান এরা বোঝে না কিন্তু মণি ঘোষের কাছে এক মা জিজ্ঞেস করছিল মা ঠাকুর ঘরে তো কমসে কম শুনেছি শাস্ত্রে ৩৩ কোটি আমার ঠাকুর ঘরে তার থেকে বেশি ফটো লাগানো রয়েছে তা কয় ভাগের প্রসাদ দেব কয় তুই তো মতুয়া বলে হয় তা শান্তিহরির যুগল ফটো আছে বলে আছে ওই এক থালে দিস আর শান্তিমারে বলিস মা তুমি তো জানো এই সব দেবতারা কেটা কিরকম খায় কারণ তুমি জগৎ জননী যখন এই ইকোটা কম করো কি সেন্টিমেন্ট
মা বলবি এক থালায় খাবার দিয়ে বলবি তুমি তো জানো জগৎ জননী কোন কোন দেবতা কেমন ভাবে খায়, তাদের সেইভাবে তুমি পরিপাটি করবে, পরিবেশন করবে। তা ঠাকুর জানে যে আমার এইগুলো অবোধ বালক, অবোধ শিশু, কোনো কষ্ট নেবে না। ঠাকুর তুমি কষ্ট নিও না। যাক, গানের অসুন্দর হবে, আর দুই পদ আছে না। যার জন্যে সকল গেল তবু তারে না দেওয়া হলো, ভাবলেন না তাই 16 আনা দিয়া। যার জন্যেতে সকল গেল তবু না রে দেওয়া হলো, ভাবলেম না তারে 16 আনা দিয়া। পিতা মাতা তেজলো কলঙ্ক দেখিয়া, পিতা মাতা তেজল কলঙ্ক দেখিয়া, আমার কুল কুল দুকুল গেল বেড়াই ভাসিয়া, ওই আমি বেড়াই ভাসিয়া। ওই আমার কুল কুল দুকুল গেল বেড়াই ভাসিয়া, ওই আমি বেড়াই ভাসিয়া। পেয়ে যত করি না দুঃখ আর কারে জানাই খুলিয়া। আর ঘুমে থেকে তাকে দেখি প্রাণ কাঁদে মোর থেকে থেকে, রইতে নারী ধরিয়া ঘুমে থেকে 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 প্রাণ কাঁদে মোর, প্রাণ কাঁদে মোর থেকে থেকে। রইতে নারী ধৈর্য ধরিয়া, বলছে রইতে নারী ধৈর্য ধরিয়া, কারণ কে এসে অন্তরে কাদায় আমায় ভাষায় নয়ন জলে, আমি তার পেলেম কই জ্বলে মরলেম সই গৌর প্রেম বিষানলে। আমি যেদিন ওই রূপ দেখেছি সেই থেকে আমি আর আমাতে নাই, আমি গৃহকর্ম করি আর চোখের জলে ভেসে যাই। আমার ভালো লাগে না লোক সমাজ, আমি খুঁজি তাই নিরালা
বসিয়া কোন বস্তুতে আর সন্তুষ্টি পাই না। হরিভক্তের বাজারে এসে যখন হরিনামে দুপুরটা চোখের জল ঝরে তখন শান্তা পাই। আর গোপাল চাঁদ সে মনের আমি দেখলে চাহিদা গোপাল চাঁদ সে মনের দেখলাম না চাহিয়া গোপাল গোপাল চাঁদ গোপাল চাঁদ সে প্রেমের দেখলাম না চাহিয়া আগে এদিন রসিক বলে এই কপালে হবে কি লাগিয়া রসিক বলে এই কপালে হবে কি লাগিয়া এদিন রসিক বলে রসিক রসিক বলে ও এদিন রসিক বলে এই কপালে হবে কি লাগিয়া এদিন রসিক বলে এই কপালে হবে কি লাগিয়া হবে কি লাগিয়া আর এ যত করিলা দুঃখ আর কারে যায় বলিয়া জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ।